মাধ্যমে আমরা জানতে পারি হাসান কামরুল বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের সহকারী প্রক্টর এবং প্রভিসি ম্যামকে সরাসরি হুমকি দিয়েছে এবং এর পরবর্তীতে আমরা ফেসবুকে দেখতে পাই এই হাসান কামরুল আবার আমাদের মুতাসিম বিল্লাহ স্যারের নামে জিডি করেছে এবং জিডি করার পর সে আবার সংবাদ তৈরি করেছে। এখন আমার প্রশ্ন, এই হাসান কামরুলকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসার পর 2020 সাল থেকে চিনি, সেই চিনাটা কোনো পজিটিভ চিনা নয়, সেটা টোটালি হচ্ছে নেগেটিভ। কিভাবে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে এই হাসান কামরুল কিভাবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে চায়, সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইস্যুতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে কুক্ষিগত করে রাখে এবং সেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে থাকে। আমরা যদি হাসান কামরুলের ইতিহাস দেখি, তার ফেসবুক স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন সে বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষক যারা আছেন তাদেরকে নিয়ে সে বিভিন্নভাবে মুখরোচক কথাবার্তা লিখতে থাকে। এই যে তার এসব বন্ডামি, এসব কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের পিছনে কে ইন্ধন দিচ্ছে সেটাও আমাদেরকে দেখতে হবে। হাসান কামরুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুধু অবাঞ্ছিত হবে না, বরং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলো থেকেও হাসান কামরুলকে ব্যান করতে হবে। এবং হাসান কামরুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকদের সম্মানহানি করেছে, মুতাসিম বিল্লাহ স্যার সহ সকল কিছু সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার বিচারও নিশ্চিত করতে হবে এবং হাসান কামরুলকে প্রকাশ্যে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে। না হয় হাসান কামরুলকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আমি আজ আসলে অনেক বেশি লজ্জিত একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তখন আমরা ছোটবেলায় শিখছি যে আমাদের একটুকু শিক্ষা